আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে কালো বুটি কিভাবে টমেটো দিয়ে ঝকঝকা পরিষ্কার করে ফেলি সাদা। আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আমি 2 পিস করে। তো আমি টমেটোটার বুটিতে মাখিয়ে নিচ্ছি। বুটির দোনো পিঠে মাখিয়ে নিচ্ছি। অনেক দিন ঘরে পড়েছিল কালো বুটিটা, তাই আজকে পরিষ্কার করে ফেললাম। দেখুন কিভাবে ঝকঝকা সাদা পরিষ্কার করে ফেললাম, তাই সবার সাথে শেয়ার করছি। এর তো আমি বুটির দোনো পিঠে টমেটো মাখিয়ে নিলাম। এবং টমেটোর মধ্যে আমি 1 চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে মাখিয়ে নেব আরও ভালো করে। তো লবণ দিয়ে আমি বুটির দোনো পিঠে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি টমেটোর ভিতরে আমি চা পাতা দিয়ে দিলাম। এবার চা পাতাও মাখিয়ে নিচ্ছি বুটির দোনো সাইডে। তো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি টুথপেস্ট নিয়ে নিলাম। টুথপেস্ট আমি মাখিয়ে নিচ্ছি। আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার আমি স্টিলের তারের চোবা নিয়ে নিচ্ছি। এবার আমি ভালোভাবে ডলা দিচ্ছি। আমি বুটির দোনো সাইডে ডলা দিচ্ছি। তারের চোবাতে বেশ কিছুক্ষণ ডলা দেব। ঘষে নিচ্ছি। একটু ঘষা চলছে। দেখেন আমার বুটিটা আগে খুব কালো ছিল, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কালো গোলা উঠে যাচ্ছে। এভাবে হাতে সময় নিয়ে তারের চোবাতে আস্তে আস্তে ঘষে নেবেন। যত বেশি ঘষা হবে তত বেশি সাদা হবে। তারপর আমি ঘষার পর আমি টিস্যুতে মুছে নিচ্ছি। এই তো দেখেন আমার আগে কি কালো ছিল বুটিটা, এখন কালোটা উঠে আমার ময়লাটা পরিষ্কার হয়ে সাদা হয়ে গেছে বুটিটা। এবার আমি টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। এবার আমি চিনি নিয়ে নিলাম। চিনি দিয়ে আমি খুব সহজে বুটিটাকে ধার করে নিচ্ছি। এভাবে ঘষা দিলেই বুটিটা ধার হয়ে যাবে। দেখেন এভাবে সুন্দর করে ধার করে নিচ্ছি বুটিটা। তো ধার করে নিলাম। তো আমার ধার করা হয়ে গেছে। এবার আমি নারিকেল তেলটা দিয়ে দিব উপরে, বুটিটা আর ঝম পড়বে না।
তার জন্য নারকেল তেলটা দিয়ে দিলে বড়িটা ভালো থাকবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমাদের পাশে থাকবেন, আমাকে সবাই সাপোর্ট করবেন আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।